আর বান্দা যদি মুমিন হতে না পারে তাহলে বান্দার জন্য জান্নাতের কোনো গ্যারান্টি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের মাতা পিতা সন্তান সন্ততি ধন সম্পদ এমনকি দুনিয়ার সব কিছুর চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আর যদি আমরা মুমিন হতে না পারি তাহলে এই দুনিয়ার জীবন শেষে আমরা যখন পরকালীন জীবনে পাড়ি দিব ওই জীবনে আমরা জান্নাতীও হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সবাইকে আশিকে রাসূল হওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আশিকে রাসূল হওয়ার দরকার আছে না নাই? আমাদের সবাইকে আশিকে রাসূল হতে হবে। আশিকে রাসূল কাকে বলে? আশিকে রাসূল কাকে বলে? আমাদের সমাজে কিছু মানুষ নামাজ কলমা পড়ে, মুখে দাড়ি রেখেছে, এরপরে মাঝে মধ্যে মিলাদ কিয়াম দরুদ শরীফ পড়ে আর নিজেদেরকে কি দাবি করে? আশিকে রাসূল দাবি করে। কি দাবি করে? একটু কথা বলতে হবে। কোরআনের মাহফিলে কি কথা বললে গুনাহ হবে নাকি আপনাদের? একটু জোরে সোরে কথা বলতে হবে। কি দাবি করে নিজেদেরকে? আশিকে রাসূল। আশিকে রাসূল হওয়া এত সহজ ব্যাপার নয়। আশিকে রাসূল কাকে বলে? যে ব্যক্তি এই দুনিয়ার জীবনের সব কিছুর চাইতে কাকে বেশি ভালোবাসে বলেন? আল্লাহর হাবিবকে যে ব্যক্তি দুনিয়ার সব চাইতে বেশি ভালোবাসে সে হচ্ছে আশিকে রাসূল। এই জমিনের উপরে সাহাবায়ে কেরামের চাইতে রাসূলকে কেউ বেশি ভালোবাসতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাহাবায়ে কেরামের চাইতে বড় আশিক রাসূল পৃথিবীতে কেউ হতেও পারবে না। সাহাবায়ে কেরাম রাসূলকে কতটা মহব্বত করতেন, কতটা ভালোবাসতেন, মাঝে মধ্যে সিরাতের কিতাবগুলি পড়বেন, সাহাবীদের জীবনীগুলি পড়বেন, তবেই বুঝতে পারবেন সাহাবায়ে কেরাম রাসূলকে কতটা ভালোবাসতেন। সিদ্দিক আকবর ইসলামের প্রথম খলিফার নাম কি বলেন তো? ইসলামের প্রথম খলিফার নাম কি? আবু বকর। ইসলামের প্রথম খলিফার নাম কি? সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শুধু ইসলামের প্রথম খলিফাই ছিলেন না, রব্বুল আলামিন এই দুনিয়াতে 10 জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। কয়জন ব্যক্তিকে? 10 জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই দিয়েছিলেন। এই 10 জন ব্যক্তির মধ্যে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম। বলেন আল্লাহু আকবার। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বদরের যুদ্ধের সময় তখন পর্যন্ত সে মুসলমান হয় নাই। কাফের মুশরিকদের বিরুদ্ধে, কাফের মুশরিকদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে, ইসলামের বিপক্ষে যুদ্ধ করার জন্য গিয়েছিল। পরবর্তীকালে সে মুসলমান হয়। মুসলমান হওয়ার পর একদিন আবু বকরকে বলতেছে, আব্বাজান, বদরের যুদ্ধে আমি কিন্তু আপনাকে কয়েকবার মারার জন্য চান্স পেয়েছিলাম, সুযোগ পেয়েছিলাম, কিন্তু আপনি আমার জন্মদাতা পিতা হন বলে আমি আপনাকে ছেড়ে দিয়েছি। কি হন বলে ছেড়ে দিয়েছি? জন্মদাতা আব্বা হন, পিতা হন, এজন্য আমি আপনাকে ছেড়ে দিয়েছি। তখন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে বলে, ওগো সন্তান, সেই দিন বদরের প্রান্তরে তোমার ওই জায়গায় তুমি না হয়ে যদি আমি আবু বকর হতাম, তুমি আমার সন্তান বলে আমি তোমাকে ছেড়ে দিতাম না। কারণ তুমি সেই দিন বদরের ময়দানে, তুমি সেই দিন যুদ্ধ করতে গিয়েছিলে ইসলামের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে তুমি যুদ্ধ করতে গিয়েছিলে। সেই দিন তুমি যুদ্ধ করতে গিয়েছিলে আমার রাসূলের শত্রু হয়ে, দুশমন হয়ে। এজন্য তুমি আমার সন্তান, এই কারণে তোমাকে সেদিন ছেড়ে দিতাম না। আমি যদি তোমাকে চান্স পেতাম, আমি যদি তোমাকে সুযোগ পেতাম, তুমি রাসূলুল্লাহর দুশমন হওয়ার কারণে আমার কোনো পরিচয়, তোমার কোনো পরিচয় সেদিন কাজে লাগতো না। এর নাম হচ্ছে আশিক রাসূল। এর নাম কি? এর নাম হচ্ছে আশিক রাসূল। রাসূলের জন্য, কার জন্য? দ্বীনের প্রয়োজনে, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, মানবতা প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ প্রতিষ্ঠিত করার জন্য যদি আমি ময়দানে যাব, এই ময়দানে যদি আমার সন্তান মানবতার বিপক্ষে, ইসলামের বিপক্ষে অবস্থান নিতে আসে, তাহলে সন্তানকেও যারা ছাড় দেয় না, এর নাম কি? এর নাম কি?
এর নাম হচ্ছে আশিক রাসূল। আজকে আমরা অনেকেই নিজেকে আশিক রাসূল দাবি করি, নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আমাদের সন্তানের মধ্যে রাসূলের আদর্শ নাই। আমাদের সন্তানের মধ্যে রাসূলের আদর্শ নাই, দিন নাই, ইসলাম নাই, কোরআন নাই। আমাদের সন্তানের মাথার চুলের কাটিং হচ্ছে মেসি আর নেইমারের মতো, আছে না নাই? কিন্তু আমরা সেই সন্তানগুলিকে, যেই সন্তানগুলির মধ্যে রাসূলের আদর্শ নাই, সেই সন্তানগুলিকে আমরা কষ্ট করে কামাই করি, আবার ওই সন্তানগুলির জন্য আমরা খরচ করি কি করি না? খরচ করি না? কষ্ট করে কামাই করি, নিজেকে আশিক রাসূল দাবি করি, কিন্তু আমার সন্তানের মধ্যে কি নাই? রাসূলের আদর্শ নাই, রাসূলের আদর্শ নাই। আমার সন্তান বেপরোয়া চলাফেরা করে, আমার সন্তান মেয়েদের পিছনে ঘুরঘুর করে ঘুরে বেড়ায়, আর আমি কষ্ট করে কামাই করি, উপার্জন করি, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমার মুখে দাঁড়িয়ে আমি নিজেকে আশিক রাসূল দাবি করি, আর আমার সন্তানকে রাসূলের আদর্শ না থাকার পরেও আমি আমার সন্তানকে কি করি? কষ্ট করে কামাই করে খাওয়াই। তাহলে কি আমি আশিক রাসূল হতে পেরেছি? সন্তানের মধ্যে যদি রাসূলের আদর্শ না থাকে, তাহলে একজন আশিক রাসূল ওই সন্তানকে মেনে নিতে পারবে না। সন্তানের মধ্যে যদি রাসূলের আদর্শ না থাকে, একজন পিতা যে নিজেকে আশিক রাসূল দাবি করে, সে কখনো সেই সন্তানকে মেনে নিতে পারবে না। স্ত্রীর মধ্যে যদি রাসূলের আদর্শ, ويغفر لكم ذنوبكم والله غفور رحيم, বলেন আল্লাহু আকবার। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশে কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে, ঠিক কিনা? রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মেশে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, তাহলে আমাকে অনুসরণ করো, আমার ইত্তেবা করো। যদি তোমরা আমাকে অনুসরণ করতে পারো, তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যদি তোমাদেরকে ভালোবাসেন, তাহলে তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলিকে তিনি মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি আশিক রাসূল হতে চাই, কার অনুসরণ করতে হবে? আরো যারা বলেন, কার অনুসরণ? রাসূলের অনুসরণ করতে হবে। আর এই অনুসরণ আবার নিজের মন মতো করলে হবে না। আপনি নামাজ পড়বেন রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী, রোজা করবেন রাসূলের সুন্নাত অনুযায়ী, রাসূলের সিরাত অনুযায়ী, কিন্তু বাকি কাজগুলি আপনি আপনার ইচ্ছা মতো করবেন, আপনার মর্জি মতো করবেন, এর নাম আশিক রাসূল না। আপনাকে জীবনের সব কাজ, ছোট ছোট কাজ থেকে একবারে সর্বোচ্চ কাজগুলি সব কার অনুসরণে করতে হবে? রাসূলের অনুসরণে করতে হবে। যেমনটা করেছিলেন সাহাবায়ে কেরাম রাসূলকে